তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমাদের পুঁই শাকগুলো কি সুন্দর হয়েছে। তো একটু জল পেয়েছে, দেখো একদম লকলকে সুন্দর, একদম ডগা গজিয়েছে। তো আজকে আমি এই দিয়ে একটা রেসিপি করব। তাহলে এখন কেটে নেব আমি এর আগাগুলো। তাহলে চলো বন্ধুরা এখন কেটে নিই। এখন কেটে নিচ্ছি বন্ধুরা। ও যা কি হচ্ছে, চলো। দেখো কি সুন্দর হয়েছে আগাগুলো, একদম কচি। তো দেখো বন্ধুরা কেটে নিয়ে এলাম। তো দেখো নিজের গাছের সবজি কেটে রান্না করার মানে মজা, মানে টেস্টই আলাদা। দেখো কি সুন্দর, একদম কচি, একেবারে কচি ডাটাগুলো দেখো। তাহলে চলো বন্ধুরা এখন কেটে নিই। তো বন্ধুরা দেখো এখন আমি কেটে নিচ্ছি। তো এত সুন্দর লাগছে, মানে নিজের গাছে মানে সবজি, মানে খাবার থেকে মানে কেটে যে রান্না করব, মানে এটাই এত আনন্দ লাগে। তো আমি সব দেখো সবজিগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো অনেক দিন থেকেই ভাবছি যে পুঁই শাক করবো, সে আর করা হয় না। তো আমি শুধু খাই পুঁই শাক, আর বড় খায় না। তো তাই সেরকমভাবে রান্না করাও হয় না। তো না, তাই ভাবলাম যে না, পুঁই শাকটা কেটে একটু তোমাদের সাথে শেয়ার করি। তাই পুঁই শাক কেটে আজকে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তো তোমাদের তো ইন্ট্রো দেওয়া হলো না। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। তো আমি বিথিকা, বন্ধুরা বিথিকা ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো এদিকে আমি পুঁই শাকটা কেটে এখন তোমাদের একটু দেখাচ্ছে কত সুন্দর হয়েছে। তো এই দিকটায় মাছের মাথা নিয়ে এসছে আর কুমড়ো নিয়ে এসছে। তো সেটাও কেটে নিলাম, ধুয়ে কেটে রাখলাম। তো এখন আমি এটা করব, আর তোমরা বন্ধুরা দেখতে থাকো। তো আমি কি করে, তো মাছ নিয়ে এসছে, মাছের মাথা আর মাছ। তো এখানেই এখন মাছ ভেজে নিয়েছি। তো এখানে এখন মাছের মাথাটাও ভেজে নেব এই কড়াতেই। বন্ধুরা মাথাটা অনেকটা বড়, তাই দুবার ভাজতে হবে। তো এখানে কড়াই দিয়ে দিয়ে একটু আছে, তো এটা পরে ভেজে নেব। তো দেখো বন্ধুরা মাছগুলো একটা উল্টে দিচ্ছি, মাছের মাথাটা উল্টে দিচ্ছি। কড়াটা আমার ছোট হয়ে গেছে, না না পাম বললে করবে। তো ভেজে নিচ্ছি একটু কড়া করে। তো দেখো এই দিকটায় আমি কড়া বসিয়ে দিলাম। তো ওই মাছ ভাজা করার মধ্যেই এখন তেলটা দিয়ে দিলাম। তো ফোড়নে 5 ফোড়ন দিলাম। তো এখন পুঁই শাকটা করব। তো কড়ার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তো আমি পুঁই শাকটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো দেখো এখন তো বন্ধুরা দেখো আমি এই দিকটা পুঁই শাকে দিয়ে দিলাম পুঁই শাকটা কড়ার মধ্যে। তো একটু নুন হলুদ দিয়ে এখন ঢেকে দেবো। নুন হলুদ দিয়ে এখন মেরে নিচ্ছি একটু। আর দেখো এদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। তো সেটা তোমাদের দেখাই না। তো দেখো এই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, আর এখন পুঁই শাকটা হচ্ছে এদিকে। এখন ঢেকে দিচ্ছি।
আদা ছেঁচে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তো একটুখানি দিচ্ছি মিট মশলা। তো এখন নেড়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে নেড়ে নিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা মাছের মাথাও আমি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এখন ঢেকে দেবো। তো দেখি এখন কতদূর কি হলো। তো উল্টে দিলাম, তো দেখো জলটা শুকিয়ে গেছে। তো এখন নেড়ে নিচ্ছি। তো এইভাবেই আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। তো একটু নেড়ে নিয়ে মানে জল দিলাম, দেখতে পাচ্ছ। এখন আর একটু ঢেকে দেবো। তো ভালো করে একদম সেদ্ধ হবে আর ভালো করে কষানো হবে আমার। তো দেখো জল দিলাম, দিয়ে এখন সিমে দিয়ে একটু ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার পুঁই শাক হয়ে গেছে মাছের মাথা দিয়ে। তো এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা পুঁই শাক দিয়ে আমার মাছের মাথা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। তো তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা বাই বাই করছি। সবাই ভালো থেকো। আবার নতুন নতুন ভিডিও তোমরা বন্ধুরা দেখতেই থাকো।